নমস্কার বন্ধুরা, ছোট বড় সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো। এই আমি ডিমের কালিয়া করতেছি, এই জন্য পোস্তটাকে ভাইজে নিচ্ছি। কাজু ভাইজে নিলাম, তারপরে একটু যে জিরা, ধনিয়া, দারচিনি, এলাচ এর সাথে একটু ভাইজে নিলাম, এটাকে উঠায় নিলাম। আর এই এখন এই যে একটু লবণ হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যেই ডিমটাকেও দিব। ডিম ভাজতে গেলে অনেক সময় ফুটে, তেল বেশি দিতে হয় না, তেল অল্প দিয়ে আর তেলের মধ্যে হলুদ লবণটা দিয়ে সঙ্গে সঙ্গে ডিমটা ছাড়তে হবে। আর পুড়ে গেলে কিন্তু তাহলে আবার কালো হয়ে যাবে তেল। তার জন্য মানে সেই আন্দাজ মতো দিয়ে এই যে ভাজলে দেখেন ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। এই ডিম আমার ভাজা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যে এই যে বেরেস্তা করব, বেরেস্তার জন্য পেঁয়াজটাকে দিলাম, আর একটু চিনি দিয়ে বেরেস্তাটা ভাইজে নিছি। আর এই হলো এলাচ, চিনি, দারচিনি, এগুলা সব সম্বার দিলাম। দিয়ে আমাদের এইখানের হলো মাথা ভাঙার বাদাম আলু, এটা খুব টেস্ট হয়। আর এই হলো টমেটো পিউরি দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে আদা বাটাটাও দিয়ে দিলাম, আদাটাও একটু ভাজা ভাজা করে লঙ্কা বাটা দিয়ে দিলাম, তারপরে জিরা বাটাটাও দিব একটু পরে, কারণ ওটা একটু ভাইজে রাখছি। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একে একটু ভাজা ভাজা করে নিলাম। এই আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর এই যে জিরা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করব, কেন সবই সিদ্ধ, বেশি টাইম লাগবে না, এই জন্য এগুলো একটু ভাজা ভাজা করছি। আর পোস্ত টোস্ত ভাজা, সেই জন্য ওর মধ্যে এটা অত ভাজবো না পোস্তটাও। তা যাই হোক, এই যে পোস্ত আর কাজু বাটা, একটু ওর মধ্যে দুধের পাউডার দুধ আর একটু দই দিয়ে এটাকে এখন একটু নাড়াচাড়া করে অল্প একটু কষাবো। কষায় নিয়ে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন এইটাকে এই যে হয়ে গেছে, এর মধ্যে ডিমটাও ছাড়িয়ে দিলাম। দিয়ে এখন ডিমগুলাকে ফাড়া ফাড়া করে দিছি, নাহলে ভিতরে ঢুকবে না, একদম পুরা ফাড়া ফাড়া আছে, অল্প অল্প লাগা আছে। দিয়ে এই যে দিয়ে দিছি, এই বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমার ডিমের ঝোলটা আর কি, ডিমের কালিয়াটা কি হয়ে আসলো। এই যে এরকম এখন বেরেস্তাটা দিয়ে দিছি, দিয়ে এই যে এখন আমার ডিমের ঝোলটা দেখেন গাঢ় গাঢ় হয়ে গেল। এই হয়ে গেল আমার ডিমের কালিয়া। কার কীরকম লাগলো, ভালো লাগলে